হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিয়ার সলিউশন একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে এসেছি ডব্লিউবিপি কনস্টেবলের ইংলিশ মডেল প্র্যাকটিস সেট। তো আজকের এই ভিডিওটি তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলের লাস্ট মিনিট প্রিপারেশনে কিন্তু ভীষণভাবেই হেল্পফুল হবে। তো দেখতে থাকো। চলো দেখে নিই প্রথম কোয়েশ্চেন কি আছে। আজকের সেট নাম্বার 11, এর আগেও আমরা কিন্তু 10টা সেট আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। প্রথম কোয়েশ্চেনে বলেছে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। ওকে, তো কি বলেছে দেখো, মাই ফ্রেন্ড সেড টু মি লেটস গো ফর আ পিকনিক। ঠিক আছে, তো আমার বন্ধু আমাকে বলেছে যে লেটস গো ফর আ পিকনিক। তো এটাকে উই ক্যান কনসিডার অ্যাজ লাইক আ সাজেশন। ঠিক আছে, আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করছে দ্যাট উই ক্যান গো ফর আ পিকনিক, তাই তো। তো দেখো, আমরা এগুলোকে কি করে করব। মাই ফ্রেন্ড থাকবে, সেড টু মিটা কি হবে, সাজেস্টেড। ওকে, সাজেস্টেড টু মি। ওকে, তো এটার জায়গায় আমরা করবো কি সাজেস্টেড, তাই তো। তারপরে দেখো, লেটস গো টু পিকনিক বা লেটস গো ফর পিকনিকের জায়গায় আমরা কি করব, দ্যাট উই শুড, মানে আমার ফ্রেন্ড আর আমি তো যাব। তো উই শুড, আমাদের যাওয়া উচিত, যেহেতু একটা সাজেশন ফর আ, উই শুড গো ফর আ পিকনিক। ঠিক আছে, এই যে লেটস পার্টটাকে বাদ দিয়ে এই যে গো ফর আ পিকনিক, এটাকে আমরা রাখবো। এন্ড লেটস এর জায়গায় উই শুডটা আনবো। ওকে, দেখো ফার্স্টে কি আছে, মাই ফ্রেন্ড টোল্ড মি। টোল্ড মি তো এখানে আমরা করব না, ঠিক আছে, আমরা সাজেস্টেড দিয়ে করব। মাই ফ্রেন্ড সাজেস্টেড টু মি দ্যাট উই শুড গো ফর আ পিকনিক। নেক্সট আছে দেখো, মাই ফ্রেন্ড আক্স তো এখানে হবে না, কারণ আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেনি, এখানে কোনো কোয়েশ্চেন মার্ক কিন্তু নেই। তো দেখো কি আছে, তারপরে রিকোয়েস্টেড। হুম, তো রিকোয়েস্টেডও এখানে হবে না, কারণ এখানে তাহলে প্লিজ থাকতো, তাই না। অপশন বি তাহলে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, choose the correct passive voice. They will finish the work in a fortnight. ঠিক আছে, the work will be finished by them in a fortnight. এটা আছে, তবে the work would be finished by them in a fortnight. The work will be finished in a fortnight, or the work will have been finished by them in a fortnight. তো এক্ষেত্রে দেখো, ভালো করে নোটিস করলে কারা ফিনিশ করবে, দে, সো সাবজেক্ট ওরা। উইল এর জায়গায় আমরা উইল বি বসাবো প্যাসিভে। ফিনিশ হচ্ছে আমাদের ভার্ব, দ্য ওয়ার্ক ইজ দ্য অবজেক্ট। ঠিক আছে, ইন আ ফোর্টনাইটটা আমরা লাস্টে অ্যাড করে নেবো। ওকে, দেখো, দ্য ওয়ার্ক দিয়ে আমরা স্টার্ট করবো, দ্য ওয়ার্ক হবে আমাদের অবজেক্ট থেকে সাবজেক্ট, তাহলে উইল বি, বি অ্যাড হবে উইল এর সাথে, আর ফিনিশের সাথে আমরা ফিনিশড করবো। ফিনিশড কি, ফিনিশ বাই দেম, আর ইন আ ফোর্টনাইটটা আমরা কিন্তু বসিয়ে দেবো। তো দেখো, অপশন এতে কি আছে, দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড বাই দেম ইন আ ফোর্টনাইট। ঠিক আছে, the work would be এখানে হবে না, এটা ভুল আছে। the work will be finished in a fortnight, by them টা এখানে মিসিং, তো এটা হবে না। the work will have been finished by them in a fortnight। ঠিক আছে, will have been তো আরোই হবে না। তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম টু ফিশ ইন ট্রাবলড ওয়াটার্স। তো টু ফিশ ইন ট্রাবলড ওয়াটার্স আমরা কখন ব্যবহার করি, ঠিক আছে, যখন আমাদের কোনো ঝামেলা থেকে, কোনো গন্ডগোল হচ্ছে, ধরে নাও দুটো মানুষের মধ্যে ঝামেলা হচ্ছে, তার মধ্যে থেকে আমরা যখন নিজেদের প্রফিট, আমাদের নিজেদের ফায়দা নেব, ঠিক আছে, যে কোনো অ্যাডভান্টেজ আমরা সেটা নিচ্ছি, ঠিক আছে। সো শর্টে আমরা বলতে পারি টেকিং বেনিফিট ফ্রম কেওস অর কনফিউশন। ঠিক আছে, অন্য কেউ কনফিউজ আছে এবং সেটা থেকে আমরা কি করছি না, আমরা প্রফিট করছি। ওকে, বা বেনিফিট করছি। তো দেখো, প্রথমে আছে কি, টু ফিশ ইন আ স্টর্মি, সি হবে না। টু ট্রাই টু গেইন অ্যাডভান্টেজ ফ্রম আ ডিফিকাল্ট সিচুয়েশন, হ্যাঁ এটা হবে। টু ডু সামথিং ইম্পসিবল না। টু ক্রিয়েট প্রবলেম, সেটাও না। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এর মানে কি, যে কোনো সমস্যা থেকে আমরা কি করছি না, নিজেদের বেনিফিট করছি। চলো নেক্সট, find the part with an error. The poet and the critic have been honored. দেখো কি বলেছে, দ্য পোয়েট অ্যান্ড দ্য ক্রিটিক, টু পিপল, ঠিক আছে, এটা প্লুরাল,
তো এটা কারেক্ট আছে, বাট বোথ নাউন্স হ্যাভ দ্য, নট ওয়ান পার্সন। ঠিক আছে? তো হাউএভার দ্য সেন্টেন্স ইজ অ্যাকচুয়ালি কারেক্ট। তো আমরা বলতে পারি কিন্তু নো এরার। ঠিক আছে, দেখো ভালো করে সেন্টেন্সটা দেখবা, দ্য পোয়েট অ্যান্ড দ্য ক্রিটিক। ঠিক আছে, তো এখানে কিন্তু দুটো সেপারেট পার্সনের কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কিন্তু প্লুরাল প্লুরাল করব না। সরি, সিঙ্গুলার করবো না, আমরা প্লুরাল ধরবো, দুজন, একজন পোয়েট আর একজন ক্রিটিকের কথা বলা হচ্ছে। তো সেখানে হ্যাভ বিন ইজ ফাইন, আর অনার্ডেও কোনো ভুল নেই, তাই তো? তাহলে এখানে কিন্তু নো এরার হবে। নেক্সট, ফাইন্ড দ্য পার্ট উইথ অ্যান এরার। ইচ অফ দিস বয়েজ প্লে গেমস। ঠিক আছে, তো বলছে এই ছেলেদের মধ্যে সবাই কিন্তু গেম খেলে। তো দেখো এখানে কি আছে, ইচ অফ দিস বয়েজ প্লে গেমস। ঠিক আছে, ইচ অফ দিস বয়েজ, এটা কি আছে, এটা কি সিঙ্গুলার ভার্ব, তাই তো? তো এখানেও কিন্তু দেখো ইচ অফ এর পরে দিস বয়েজ প্লেস গেমস, আমরা কি করব, এখানে কিন্তু দেখো এটা প্লেস হয়ে যাবে। কেন প্লেস হবে দেখো ভালো করে, আমরা বলছি ইচ অফ দিস বয়েজ, এই ছেলেগুলোর মধ্যে ইচ অফ দেম, তাহলে আমরা এটাকে সিঙ্গুলার ধরবো। আর আমাদের সাবজেক্ট তাহলে কি হলো, সিঙ্গুলার, মানে কি একে তো থার্ড পার্সন, তারপরে আবার সিঙ্গুলার, তাহলে কি হবে, এটা প্লেস হয়ে যাবে না? তাহলে এটা অপশন সি কিন্তু ভুল আছে। ঠিক আছে, চলো নেক্সট, চুজ দ্য অ্যান্টোনিম ফর হাম্বল। হাম্বলের আমাদের অ্যান্টোনিম চাই। হাম্বল মানে কি, বিনয়ী বা নম্র, তাই তো? তা আমাদের কি চাই, অন্য এটার অপোজিট চাই অ্যান্টোনিম, তাই তো? প্রথমে আছে প্রাউড। ওকে, প্রাউড মানে হচ্ছে গর্বিত। মিক, মিক মানে কিন্তু বিনয়ী। পোলাইট, নম্র। পুয়ার মানে দরিদ্র, তো পুয়ার এ দুটোর সাথে কোনো কানেকশন নেই, দুটো হচ্ছে সিনোনিম। একমাত্র প্রাউড ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর হাম্বল। Next, fill in the blank with the correct preposition. He is addicted dash gambling. তো আমরা addicted এর সাথে কোন ফিক্সড প্রিপোজিশন ব্যবহার করি, আমরা ব্যবহার করি টু। স্ট্রাকচারটা থাকে এরকম, addicted to something। ওকে, চলো তাহলে এটা হবে টু, অপশন বি। ওকে, addicted to প্লাস নাউন বা জিরান। নেক্সট, fill in the blank with the correct phrasal verb. Okay, you must abide the rules. তো এখানে রুলস যখন আসছে তখন আমরা কি আমরা আইন বা নিয়ম মেনে চলার কথা বলছি, তাই না? নিয়ম মেনে চলার কথা হচ্ছে এখানে। তো সেটা কি হয়, অ্যাবাইড বাই, অ্যাবাইড উইথ, অ্যাবাইড অন, অর অ্যাবাইড টু। আমরা কিন্তু এখানে বসাবো অ্যাবাইড বাই, তাই তো? অ্যাবাইড বাই, অপশন এ। অ্যাবাইড বাই মানে মেনে চলা, নিয়ম মেনে চলা। নেক্সট, fill in the blank with the appropriate word. His dash speech impressed everyone. Maiden, first, new, starting. দেখো প্রথম ভাষণ আমরা বলতে পারি এখানে, তাই তো? তো এটা কিন্তু আমরা বলবো, দেখো হিজ মেইডেন স্পিচ, অপশন এ। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড চেয়েছে এখানে, তো এখানে আমরা বলতে পারি হিজ মেইডেন স্পিচ ইমপ্রেসড এভরিওয়ান। ঠিক আছে, চলো নেক্সট, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কিসের জন্য, আ লাইফ হিস্ট্রি রিটেন বাই ওয়ানসেলফ। দেখো এটাতে অনেকের কনফিউশন হয়, ওয়ানসেলফ যখন বলছে তখন কি নিজেকে, মানে কি কেউ নিজের লাইফ হিস্ট্রি নিজে লিখছে,
ঠিক আছে, তাহলে সেটাকে কিন্তু বায়োগ্রাফি বলবো না, আমরা বলবো অটোবায়োগ্রাফি। অপশন বি, আত্মজীবনী। ওকে, আত্মজীবনী, নট জাস্ট বায়োগ্রাফি, মানে জীবনী। ঠিক আছে, মেমোয়ার বা প্রোফাইলও কিন্তু হবে না। নেক্সট, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কোয়েশ্চেনিয়ার। দেখো ফার্স্টেরটাই কি আছে, QUESTI, এখানে সিঙ্গেল এন আছে, কিন্তু এখানে ডাবল এন হয়। ঠিক আছে, এই দেখো দুটো সবকটাতে ডাবল এন আছে। QUESTI, তাই তো? তারপরে ONN, ঠিক আছে, এখানে দেখো AIR আছে, এটা ঠিক আছে। ARE হয় না, AIRE আছে। ওকে, তো আচ্ছা, এখানে এস মিসিং, এস মিসিং, তাহলে এটাও ভুল। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লুসিড বলেছে। লুসিড মানে কি? ক্লিয়ার বা স্পষ্ট, তাই তো? লুসিড মানে হচ্ছে স্পষ্ট বা পরিষ্কার। ভালো করে দেখলেই বুঝতে পারবে, এখানে দেখো অপশনে আছে ক্লিয়ার মানে স্পষ্ট বা পরিষ্কার, ভেগ মানে অস্পষ্ট, ডিফিকাল্ট মানে কঠিন, ব্রাইট মানে উজ্জ্বল, এগুলো কিন্তু হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট সিনোনিম ফর লুসিড। নেক্সট, কমপ্লিট দ্য proverb. An apple a day keeps the dash away. Diseases, illness, doctor, না misery? আমরা কি বলি, যে একটা করে আপেল রোজ খেলে তাহলে কিন্তু ডাক্তারের কাছে যাওয়া লাগে, তো সো এটা হবে কিন্তু অপশন সি, keeps the doctor away. হুম, an apple a day keeps the doctor away. চলো নেক্সট, কি বলেছে, হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ ডিউক, তাই তো? ডিউকের আমাদের ফেমিনাইন জেন্ডার চাই। তো ডিউক মানে কি, রাজা, তাই না? তো ডিউকেস হয় না, ডিউকেস হয় না, ডাচেস হয়। প্রিন্সেস বা কুইনও কিন্তু হয় না। ঠিক আছে, কিং থাকলে কুইন হতো, প্রিন্স থাকলে প্রিন্সেস হতো, ডিউকেস হয় না, ডাচেস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। ওকে, নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। Which suffix can be added to the word dark? দেখো ডার্ক ডম তো আমরা বলতে পারি না, ডার্কনেস বলতে পারি, হ্যাঁ। ডার্কহুড না, ডার্কমেন্ট না, তাহলে অপশন বি, ডার্কনেস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডার্ক মানে অন্ধকার, আর ডার্কনেস মানেও কিন্তু অন্ধকার বা অন্ধকারাচ্ছন্ন। লাস্ট কোয়েশ্চেন কি বলেছে, rearrange the parts PQRS to form a meaningful sentence. For a walk in the morning he goes. দেখো হি গোস সাবজেক্টের ভার্ব, তাই তো? কিসের জন্য যায়, ফর আ ওয়াক, আর কখন যায় না, ইন দ্য মর্নিং। তাহলে এস গোস ফর, হি গোস ফর পি কিউ, আর আমরা বলতে পারি কারেক্ট অ্যান্সার, তাই তো? SPQR, SPQR, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হি গোস ফর আ ওয়াক ইন দ্য মর্নিং, তাই তো? তো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টসে জানাবে। যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা এখনো আগের ভিডিওগুলো দেখোনি এই সিরিজে, অবশ্যই চেক করে নিও, তোমাদের এক্সাম খুবই কাছাকাছি চলে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।